নমস্কার, তোমাদের রান্নাঘরে আজ বানিয়ে দেখাবো আমের আচার। তেল ছাড়া বানানো এই আচার ফ্রিজের বাইরেই বহুদিন ভালো রাখতে পারবেন। সেই সঙ্গে একদম যদি নরম আম দিয়ে বানান, মানে আঁটি হয়নি এরকম আম দিয়ে বানানো সত্ত্বেও আম কিন্তু আচারে একদম ঘেঁটে যাবে না। তো এর জন্য এখানে 1 কেজি আম আমি নিয়েছি। আমটা খোসা থাকা অবস্থায় পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং জলটা শুকনো করে নিতে হবে বা কোনো কাপড় দিয়ে এটা মুছে নিতে হবে। আমটা কাটার পরে কোনোভাবেই আমের মধ্যে জল দেওয়া যাবে না। তো আমগুলো কেটে নিয়েছি, নিজের ইচ্ছে মতো যেভাবে খুশি কাটতে পারেন। আমি এইভাবে দেখতে পাচ্ছেন যে চাকা চাকা করে কেটে নিয়েছি। মাঝে ভেতরে যে বীজটা থাকে সেটা ফেলে দিয়েছি। একদম নরম আম দেখতে পাচ্ছেন, মানে আঁটি হয়নি। আর কিছু আম বাড়িতে থাকলে কাঁচা আম যেরকম হয় একটু কালার চেঞ্জ হয়ে যায়, একটু হলদেটে ভাব চলে আসে, সেরকম এসে গেছে, সেগুলোও এখানে ব্যবহার করা যাবে, সেটাও কিন্তু ঘেঁটে যাবে না। তো এখানে আমি প্রায় 1.5 চা চামচ নুন দিয়ে দিলাম। নুনের পরিমাণটা এখানে বেশি লাগবে, তবে আম কতটা টক বা কম টক বা বেশি টক তার উপরে একটু কম বেশি হতে পারে। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5 চা চামচ ভিনিগার, খাওয়ার জন্য যে ভিনিগার পাওয়া যায় বাজারে সেটা। আর এখানে ভিনিগারটা আর নুনটাকে আমের সঙ্গে ভালো করে মেশাতে হবে। আর এখানে ভিনিগারটা দিলে প্রথমত ফ্রিজের বাইরে এই আচার বহুদিন ভালো থাকবে, প্রিজারভেটিভের কাজ করবে এটা। আর সেই সঙ্গে আম কিন্তু আচারের মধ্যে সহজে ঘেঁটে যাবে না। যদি আপনি এটা আঁটি সহ আম দিয়ে বানান সেক্ষেত্রে আরও পারফেক্ট তৈরি হবে, তবে এরকম নরম আম দিয়েও কিন্তু আম সহজে ঘেঁটে যাবে না আচারে। এইরকম অবস্থায় প্রায় 2 ঘন্টা মতো কিন্তু রেখে দিতে হবে নুন আর ভিনিগারের সঙ্গে মিশিয়ে। তো প্রায় 2 ঘন্টা পরে আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই আম থেকে নুনটা গলে গিয়ে কতটা পরিমাণে জল বেরিয়েছে। এই যে জলটা, এই জলটাকে যদি বের করে দেন সেক্ষেত্রে কি হয়, আমের আচারে দেখবেন প্রচুর পরিমাণে মিষ্টি দিতে হয়, সেটা গুড় হোক বা চিনি যাই হোক না কেন। তাতে করে কি আচারের যেমন মিষ্টিটা খাও, একটু চাটনি বা আচার খেলেই অনেকটা পরিমাণ মিষ্টি খাওয়া যায়। এক্ষেত্রে কিন্তু যেহেতু জলটা বের করে দিচ্ছি সেই জন্য কি হবে, এটা হচ্ছে গুড় বা চিনিটা অনেকটা কম পরিমাণে লাগবে, টক ভাবটা অনেকটাই চলে যাবে। আর এইভাবে আমের জলটা বের করে দেওয়ার কারণে আপনার আচার ফ্রিজের বাইরে দীর্ঘদিন ভালো থাকবে। তো জলটাকে প্রায় 10 মিনিট মতো আমি আমটাকে স্ট্রেনারে রেখে ঝরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব চিনি। তো চিনিটাকে কতটা পরিমাণ দেবেন অবশ্যই নিজের স্বাদ অনুযায়ী, কতটা টক মিষ্টি রাখতে চাইছেন সেটার ওপর। খুব বেশি মিষ্টি পছন্দ করলে 1 কেজি আমে প্রায় 800-900 গ্রাম চিনি লাগে, কিন্তু এখানে যেহেতু আমি জলটা বের করে দিলাম 500 থেকে 600 গ্রাম চিনি কিন্তু যথেষ্ট। আমি এখানে প্রায় 500 গ্রাম মতো চিনি কিন্তু ব্যবহার করলাম। এবার এই চিনিটাকে আমের সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। চামচ দিয়ে পারুন বা এইভাবে যেভাবে হোক মেশাবেন, হাত লাগাবেন না। আমরা ছোট থেকে শুনে এসেছি আচারে হাত দিলে আচার নষ্ট হয়ে যায়। এর যুক্তিগতটা আছে জানি না, তবে মেনে চলি সব সময়, তাই সে কারণে হাত লাগালাম না। এটা মোটামুটি মিশিয়ে নিয়েছি। তো এটাকে এবার ঘণ্টাখানেকের জন্য এরকমভাবেই ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে। এই সময় চলুন আপনাদের দেখিয়ে দিই এই আচারের স্বাদ বাড়ানোর জন্য একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য 4 থেকে 5 টুকরো ছোট্ট ছোট দারচিনি, 5-6টা মতো এলাচ ফাটিয়ে দেবেন, আর 10-12টা গোলমরিচ এখানে আমি দিয়েছি। আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন একটু বাড়াতেও পারেন। এবারে দিচ্ছি দেখুন মৌরি, মৌরিটা এখানে একটু পরিমাণ বেশি দেবেন, সুন্দর একটা গন্ধ পাবেন আচারের মধ্যে। প্রায় 2 চা চামচ মতো মৌরি কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি তার ঠিক অর্ধেক পরিমাণ, মানে প্রায় 1 চা চামচ সাদা গোটা জিরে। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কার পরিমাণটা আপনি যেরকম ঝাল খেতে চাইছেন সেই মতো কম বেশি করবেন। টক ঝাল মিষ্টি আচার মানে সেখানে হালকা টক থাকবে, মিষ্টিও হবে, সেই সঙ্গে ঝাল ভাবটাও থাকবে, আর সঙ্গে নুনটাও কিন্তু পারফেক্ট হতে হবে। তো এই শুকনো মানে মশলাটাকে 2-3 মিনিট ধরে ফ্লেমটাকে একটু কমিয়ে রেখে ভালো করে ভেজে নেব। যখন দেখবেন যে লঙ্কার উপর হালকা হালকা ব্ল্যাক স্পট এসে গেছে, বাকি মশলাগুলো থেকে সুন্দর গন্ধ পাচ্ছেন, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, সেই সময় আর কিন্তু কড়াইতে এটা রাখা যাবে না, খুব তাড়াতাড়ি নামিয়ে নিতে হবে।
যদি শিলনোড়ায় বাটেন তাহলে সেক্ষেত্রে গরম অবস্থাতেই আপনি এটা বাটতে পারবেন। আর যদি মনে করেন যে না মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করবেন, তাহলে অবশ্যই একটু ঠান্ডা করে তারপরে গুঁড়ো করে নেবেন। নাহলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে গরম জিনিসটা গ্রাইন্ড করা উচিত না, যেহেতু সেটা মানে ইলেকট্রিকে চলে। তো দেখুন এরকমভাবে গুঁড়ো করে নিতে হবে, সুন্দর করে কিন্তু গুঁড়ো করবেন, যতটা গুঁড়ো করা যায় যতটা সম্ভব গুঁড়ো করে নিতে হবে। তো আমি শিলনোড়াতেই দেখুন খুব সুন্দর করে কিন্তু মশলাটা গুঁড়ো করে নিয়েছি। এবার এই মশলাটা আমি আপনাদের দেখাই যে পরিমাণে ঠিক কতটা তৈরি হলো। তো আমি এখানে কতটা করে গোটা মশলাগুলো দিয়েছিলাম আপনারা দেখেছেন। আমি একটা মোটামুটি চামচের মাপে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এই মশলাটা ঠিক কত চামচ তৈরি হয়েছে। চা চামচে এখানে প্রায় 3 চা চামচ মশলা তৈরি হয়েছে। পুরো মশলাটা কিন্তু আমি আচারে ব্যবহার করব না। 1 কেজি আমের জন্য ঠিক কতটা ব্যবহার করলে আপনি পারফেক্ট স্বাদ পাবেন সেটা আমি আপনাদের দেখিয়ে দেব আচারটা বানানোকালীন। এবারে আপনাদের দেখিয়ে দিই যে আমটা ঢাকা দিয়ে রেখেছিলাম, চিনিটা গলে গিয়ে দেখুন এখন পুরো জল হয়ে গেছে এবং আমগুলো এই চিনির জলের মধ্যে ডুবে আছে। অল্প স্বল্প চিনি যদি গোটা থাকে কোনো অসুবিধে নেই, কিন্তু এই প্রত্যেকটা আম যেন জলের মধ্যে একদম ডুবে আছে এরকম অবস্থা পর্যন্ত এসে গেছে যদি বুঝতে পারেন, তাহলে একবার উল্টে পাল্টে আবার 5-10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। আর যদি মনে হয় যে না হাতে সময় কম আছে, সেটা না করলেও অসুবিধে নেই। তো এবার এটাকে গ্যাসে একটা কড়াই বসাবো, কড়াই বসিয়ে তারপরে এই আমটাকে তার মধ্যে ঢেলে দেবো। এখানে আগেই বলেছি আপনাদের কোনো রকম তেলের ব্যবহার ছাড়া আচার বানাচ্ছি। দেখুন শুধুমাত্র কড়াই বসিয়েছি, তাতে কিন্তু আম আর এই চিনির মিশ্রণটা দিয়ে দিলাম। এবার গ্যাস অন করে গ্যাসটাকে বেশ কিছুক্ষণ বাড়িয়ে রাখবো, মানে এটা যতক্ষণ না ভালো করে ফুটতে শুরু করবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গ্যাসটাকে বাড়িয়ে রাখতে হবে। আর অবশ্যই কিছুক্ষণ ছাড়া ছাড়া, মানে 1-2 মিনিট ছাড়া ছাড়াই আমটাকে খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে দিতে হবে। তাতে করে কি হবে, সব আমগুলো একসঙ্গে সেদ্ধ হবে। ঠিক যখন এরকম ফুটতে শুরু করবে সেই সময় গ্যাসটাকে এবার কমিয়ে দিতে হবে। এবার কিন্তু ধৈর্য ধরে ফ্লেমটাকে কমিয়ে রেখে, মানে গ্যাসের আঁচটাকে কমিয়ে রেখে একটু ধীরে সুস্থে আপনাকে আমটাকে রান্না করতে হবে। কতক্ষণ রান্না করবেন সেটা বোঝার জন্য অবশ্যই আপনাদের দেখাবো। তো দেখবেন আস্তে আস্তে আমগুলো ট্রান্সপারেন্ট লাগছে, বেশ স্বচ্ছ একটা ভাব আসবে আমের মধ্যে, কালার আস্তে আস্তে অনেকটা চেঞ্জ হবে আর বেশ আঠালো চিটচিটে একটা ভাব এসে যাবে চিনির রসটার মধ্যে। তো অনেকটা নরম হয়ে গেছে দেখতে পাচ্ছেন, দেখুন নরম হয়ে গেছে, অথচ আম কিন্তু গলে যাচ্ছে না বা ঘেঁটে যাচ্ছে না, খেয়াল করুন। তো যদিও এখানে 2-1টা ঘেঁটে যেতে পারে, যেহেতু খুবই নরম আম নিয়েছি। আটি শুদ্ধ আম যদি আপনি এখানে ব্যবহার করেন, প্রত্যেকটা আম আলাদা আলাদা করে কিন্তু গোটা থাকবে। আর আচারে এই গোটা আমগুলো দেখতে যেমন ভালো লাগে, খেতেও ভীষণ মজার হয়। যখন এরকম নরম হয়ে যাবে তখন এর মধ্যে এবার ভাজা গুঁড়ো মশলাটা অ্যাড করব। যে মশলাটা বানিয়েছিলাম প্রায় 3 চা চামচ হয়েছিল। 1.5 কেজি আমের জন্য ওই পরিমাণটা কিন্তু পারফেক্ট। আমি এখানে প্রায় 2 চা চামচ মশলা দিয়ে দিলাম। মশলাটাকে দিয়ে আমের সঙ্গে একটু ভালো করে মিশিয়ে নেব। আর এখানে খুব স্লো আছে, মানে লো ফ্লেমে রেখে আস্তে আস্তে ফোটাতে হবে। আমের ভেতরে মশলাটা ভালো করে ঢুকবে, প্রত্যেকটা আমের কালার চেঞ্জ হয়ে যাবে এবং আচারের পুরো কালারটাই দেখবেন আস্তে আস্তে কিন্তু অনেকটা পাল্টে যাচ্ছে। আর সেই সঙ্গে এই গ্রেভিটা ঠিক কতটা পাতলা রেখে আপনি নামাবেন সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। তো মোটামুটি ফুটতে ফুটতে দেখতে পাচ্ছেন আমগুলোর কালার কিন্তু পুরো পাল্টে গেছে। তো আমি আপনাদের একটা আম তুলে এই মুহূর্তে দেখাচ্ছি যে দেখুন আমটা ঠিক কীরকম অবস্থায় এসে গেলে বুঝবেন যে আচারটা ঠিকঠাক তৈরি হয়ে গেছে। একদম কাছ থেকে আমি আপনাদের একটা আম এনে এখানে দেখাবো, দেখলেই বুঝতে পারবেন। আমগুলো এখনও দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গোটা রয়েছে, দেখুন ঠিক এই রকম নরম হয়ে গেছে, ভেতরে কালারটাও চেঞ্জ হয়ে গেছে। বুঝবেন যে আচারের আম কিন্তু পারফেক্টভাবে রান্না হয়ে গেছে। হাতে একটু গরম অবস্থাতেই ওই আচার থেকে চিনির রসটা নিয়ে দেখবেন চিটচিট করছে কি না। যদি দেখেন চিটচিটে হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দেবেন। আর এই যে পাতলা দেখছেন, এটা ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। তবে আমি যে পরিমাণ আচারটা বানালাম সেটা কিন্তু খুব বেশি হলে, মানে বাড়িতে হয়তো 15 দিন
বা 20 দিন মতো চলবে বা তার মধ্যেই শেষ হয়ে যাবে। আপনি যদি এটা দীর্ঘদিন স্টোর করতে চান, মানে রাখতে চান, রেখে খেতে চান এবং ফ্রিজের বাইরে, তাহলে কিন্তু এটাকে আর একটু ঘন করে নেবেন, যাতে আঠালো ভাবটা আরও একটু বেশি চলে আসে। তাহলে অনায়াসে এই আচার বহুদিন ভালো থাকবে। আর আমগুলো দেখুন একটাও ঘেটে যায়নি। আর এইভাবে কাটলে কিন্তু আমের আচারটা দেখতে বেশ একটু ইউনিক লাগছে, দেখতে বেশ ভালোও লাগছে, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আম নরম হয়ে গেছে অথচ কিন্তু ঘেঁটে যায়নি। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।